হঠাৎ করে যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে অথবা তেহারি খেতে ইচ্ছা করে তাহলে বানিয়ে নিতে পারেন ঝটপট আমার এই রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো ঝটপট বিরিয়ানি রেসিপি অথবা তেহারি, যেটাই বলুন না কেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। চলুন মূল রেসিপি দেখে নিই। আসসালামু আলাইকুম। 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো খুব ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলোকে এভাবে মেখে নেব। মাংসটা সাইডে রেখে এখন পানি গরম করে নিচ্ছি আমি। পানিটাকে খুব বেশি গরম করার প্রয়োজন নেই, কুসুম গরম পানি হলেই চলবে। দেখতে পাচ্ছেন পানি থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে। এই পর্যায়ে পানিটা হয়ে গেছে। গরম পানিগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দিব। রান্নার আগে যদি এভাবে মাংসটাকে ধুয়ে রেডি করে নেন তাহলে খাসির মাংসের যে গন্ধটা থাকে সেটা একদমই থাকবে না, সম্পূর্ণরূপে চলে যাবে। পানিটা একটু বেশি গরম হওয়ার কারণে একটা চামচের সাহায্যে আমি এখন উলটপালট করে নেড়ে চেড়ে দিব। এভাবে ধুয়ে নিলে কিন্তু মাংসের মধ্যে যদি অতিরিক্ত বালি ময়লা থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এভাবেই নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য আমি মাংসগুলোকে রেখে দিব। তারপর খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। মাংসগুলোকে এখন এক সাইডে রেখে দিব। চুলে একটা প্যান বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব কারণ এখানে পেঁয়াজ বেরেস্তা বানাবো আমি। 1 কাপ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব বেরেস্তা করার জন্য। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারাও সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেলে বানানো বিরিয়ানি অথবা তেহারি খেতে কিন্তু খুব মজা। খুব ভালো করে বেরেস্তাগুলো আমি বানিয়ে ফেলেছি, এখন তুলে নেব। চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম। এই পর্যায়ে চুলাটা কিন্তু অফ আছে। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। 2 চা চামচ রসুন বাটা এবং আদা বাটা একসাথে দিয়ে দিলাম। 3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে লবণটা আগে আমি বেশি করে দিয়ে নেই, এতে করে মাংসের মধ্যে লবণগুলো যেতে বেশি সুবিধা হয়। 4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে আমি। যারা ঝালটা কম খেতে পছন্দ করেন একটু কম দিয়ে নেবেন। আর যারা তেহারির কালারটা নিয়ে আসতে চান তারা কিন্তু এই পর্যায়ে গুঁড়ো মরিচ ব্যবহার করবেন না। গুঁড়ো মরিচটা অল্প পরিমাণে ব্যবহার করবেন এবং সবটাই কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। এতে করে তেহারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, সাথে আরও 1 চা চামচ ধনে এবং জিরে একসাথে গুঁড়ো করে নেওয়া। 1/2 কাপ দিয়ে দিয়েছি বেরেস্তা ভাজার যে তেলগুলো ছিল সেগুলো। 1 চা চামচ দিয়েছি গোটা জিরে, সাথে একটা বড় তেজপাতাকে টুকরো করে দিয়েছি এবং অল্প পরিমাণে একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এখন সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে সময় নিয়ে মেখে নেব। তেহারি অথবা বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন রান্নার শুরুতে, এবং বেরেস্তা ভাজার যে তেলটা সেটাতেই রান্নাটা করার চেষ্টা করবেন। এতে করে বিরিয়ানি অথবা তেহারির রান্নার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। খুব ভালো করে আমার মেখে নেওয়া শেষ। এখন এখানে আমি মাংস দিয়ে দিব। আজকে এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে। সবগুলো মাংস দিয়ে নিব আমি। তারপর খুব ভালো করে একসাথে মেখে নিব একটু সময় নিয়ে। খুব ভালো করে মেখে নেওয়া শেষে এটা 30 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এটা আরও লম্বা সময় ধরে রাখলে খেতে অনেক মজা হবে মাংসগুলো। এখন রান্নাটা আমি বসিয়ে দিলাম চুলাতে। প্রথমে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি বের হয়ে না যাচ্ছে এবং মাংস থেকে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা একদমই না চলে যাচ্ছে। বেশ অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন মাংসটা কষানো একদম শেষ হয়ে গেছে। অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ গরুর দুধ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আরও 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছিলাম এখানে সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে মাংসগুলো। এখন ঢাকনা দিয়ে দিব খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে মাংসটা একদম রেডি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমি। বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটা আমি এখানে ব্যবহার করেছি। এখন এখানে অ্যাড করে দিব আবারও 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর এটা একটু তেলের সাথে ভেজে নিব। কিছু সময় ভাজার পরে এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দিলে পেঁয়াজগুলো খুব দ্রুতই নরম হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। আরও একটু ভাজার পরে পেঁয়াজগুলোকে এখন এক পাশে করে নিব আমি। অন্য পাশে এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলাগুলো যেন আমি হালকা ভেজে নিতে পারি। 1 ইঞ্চি সাইজের 5টা দারুচিনি দিয়ে দিলাম। 4 থেকে 5টা দিয়ে দিলাম লং। 4টা দিয়ে দিলাম এলাচ এবং 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এখন এগুলো তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। সবগুলো একসাথে আবার খুব ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন অ্যাড করে দিব পোলার চাল। এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল আমি নিয়েছি আজকে।
1 কেজি মাংসের জন্য 1 কেজি চাল ব্যবহার করেছি। চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব মশলাগুলোর সাথে। চালগুলো যখন ভাজতে ভাজতে একটু হালকা মনে হবে সেই পর্যায়ে বুঝে যাবেন যে চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। চালগুলো ভাজা শেষ আমার, দেখতে পাচ্ছেন। এখন মাংসের সাথে আমি পোলার চালগুলো অ্যাড করে দিব। আবারও খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব একসাথে উলটপালট করে। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা আগে আমি গরম করে রেখেছিলাম। যারা একদম নতুন রাঁধুনি, পোলাও অথবা বিরিয়ানিতে পানির পরিমাণটা বুঝতে পারেন না, তাদের জন্য বলে দেই। 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি। আপনি যে পাত্র দিয়ে চালটা দিবেন সেটা দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিবেন 1 কাপের জন্য। দেখতে দেখতে রান্নাটাও প্রায় শেষ। এখানে 15 থেকে 20টা পরিমাণ কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর বাকি যে বেরেস্তাগুলো ছিল উপর দিয়ে আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তারপর আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। বিরিয়ানি অথবা তেহারি রান্নাটা কিন্তু খুবই সহজ যদি একবার আপনি এটা শিখে যান। পানি দেওয়ার পরে আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছিলাম, আপনারাও অবশ্যই লবণটা চেক করে নেবেন। দেখতে দেখতে তৈরি হয়ে গেল দারুণ মজার বিরিয়ানি অথবা তেহারি, যেটাই বলুন না কেন। এখন পরিবেশনের পালা। তো বলুন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। সবাইকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে। কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবারও সামনে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।